হ্যালো বন্ধুরা, লক্ষ্মীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটি খুবই লোভনীয়, টেস্টি আর একটি ইউনিক টাইপের রেসিপি। ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এটি খুবই সুস্বাদু খেতে। তো আসুন এটি রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ চিনি এবং 2 থেকে 3 চামচ তেল আর 1 চটকি বেকিং সোডা, মানে খাওয়া যে সোডা, বেকিংয়ের যে সোডা হয় সেটি দিয়ে ভালো করে এটিকে ময়ম করে নিন এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে, যেভাবে আমরা লুচি বা পরোটা বানাই, যেমনি ডো বানাই, ঠিক সেভাবে একটি ডো বানিয়ে রেডি করে ফেলুন। তো আমি ভালোভাবে ডোটা বানিয়ে রেডি করে নেব। মাখা হয়ে গেলে একটি সাইডে ঢাকা দিয়ে রেখে দিন এবং অন্য একটি সাইডে কড়াইয়ের মধ্যে 6 থেকে 7 চামচ তেল নিয়ে নেব, সাদা তেল, এবং তার মধ্যে সবজিগুলো সব অ্যাড করে দেবো। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, টমেটো আর রেড ক্যাপসিকাম। আপনি এতে গ্রিন ক্যাপসিকাম, বাঁধাকপিও বাদ দিতে পারেন বা অ্যাডও করতে পারেন, মানে কোনো সবজি আপনার পছন্দ না বা ঘরে অ্যাভেলেবেল নেই সেগুলো বাদ দিয়ে অন্য সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। চাইলে শুধুই এটি আপনি চিকেন আর পেঁয়াজ দিয়ে একটি পুর তৈরি করেও ওইটার মধ্যে ফিল করতে পারেন, অথবা আপনি সয়াবিনও অ্যাড করতে পারেন, ইয়া সবজি দিয়েও বানাতে পারেন, পুরো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। তারপরে সবজিটাকে হালকা করে পাকাবো, বেশি একদমই এটাকে পাকাবো না। আগুনের মধ্যে যখনই সবজিটা যায় ফটাফট করে নরম হতে শুরু করে, তাই না ফটাফট করে আমরা মশলা অ্যাড করে দেবো। সবার প্রথমে হাফ চামচ নুন, মানে স্বাদ অনুসার নুন, হাফ চামচ এতে হলুদ পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার মানে ব্ল্যাক পেপার পাউডার, আর আপনি চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়া অথবা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, আর ধনেপাতাও দিতে পারেন। সম্পূর্ণ সব সবজিগুলি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এই সস অ্যাড করব। সসের মধ্যে সয়া সস, ভিনিগার আর টমেটো ক্যাচাপ, অথবা আপনি এখানে গ্রিন সস অ্যাড করতে পারেন। তো আমি এখানে চিলি সস, যেহেতু আমি এখানে গ্রিন চিলি বা রেড চিলি পাউডার অ্যাড করিনি, তো আমি চিলি সস অ্যাড করব 1 চামচ, সয়া সস 1 চামচ, ভিনিগার 1 চামচ। ব্যাস ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর পুরটি একদম রেডি। একে একদমই বেশি ভাজাভুজি করার দরকার নেই, মশলা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা ভাবটা বের করে ফেললেই যথেষ্ট। পরের রাউন্ডে আমাদের আটা একদমই সেট হয়ে গেছে মেখে, আটা ময়দার ডোটি। এবার আমি ছোট ছোট করে, যেমনি আমরা লুচি বানাই ঠিক ওইভাবে আমাদেরকে বেলতে হবে। তাই জন্য আমরা কিন্তু এখানে লুচির আকারে বল মতো করে কেটে আমরা লিচিগুলোকে হাত দিয়ে গোল গোল করে রেডি করে নেব। লেচিগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখানে আমি পুরটি একটি বাটিতে মধ্যে তুলে নিয়েছি। এবার আমি কাউন্টারের মধ্যে শুকনো আটা ছিটিয়ে আমি বেলে নেব। আপনি হালকা হালকা করে কিন্তু আটা লাগাবেন, একদম কিন্তু বেশি আটা লাগানো চলবে না, তাহলে কিন্তু ওটি ভালোভাবে সেট হবে না, মুখটিকে আটকাবে না। পারলে আপনি হালকা একটু তেলের ছিটাও দিতে পারেন, কিন্তু আমার মতে বলে হালকা হালকা করে ময়দার ছিটা দিয়ে বা আটার ছিটা দিয়ে বেলে নেওয়াটাই বেস্ট অপশন। সো আপনারা অল্প অল্প করে ময়দা আটা দিয়ে দেবেন। দিয়ে বেলে নিয়েছি আমি এইভাবে লুচির মতো করে সবকটি বেলে নেব এবং 2 চামচ পুর দেব এবং এটি মোমোর মতো করে মুখটাকে পুরো সিল করে, আপনি যে এক্সট্রা অপশনটা বাঁচছে, মানে নিচের যে এক্সট্রা এই যে পুরটা বাঁচছে, এটা কিন্তু আপনি লেচিটা কেটে ফেলতে পারেন, অথবা ঘুরিয়ে যেভাবে মোমোতে লক করি ওইভাবে লক করে দিতে পারেন। এবার এইভাবে হাতের সাহায্যে এটা একটা গোল বলের মতো আকার দেব এবং এর মুখটা খুব ভালো করে সিল করতে হবে যাতে খুলে না যায়। তারপরে নর্মালি সুতো নিতে হবে, যেসব সুতো দিয়ে আমরা ফ্রেশ পরিষ্কার সুতো নেবেন, যেগুলো দিয়ে আমরা কাপড় জামা সেলাই করি, ওই সুতো নিতে হবে। ভালোভাবে সুতোটিকে ধুয়ে নেবেন এবং তারপরে সুতোটিকে যেভাবে আমি প্যাঁচাচ্ছি আপনারা ঠিক আমার হাতটাকে ফলো করেন, ঠিক এইভাবে কিন্তু করে আপনাকে রেডি করে ফেলতে হবে। দেখুন এইভাবে লক করে কুমড়োর আকারে, কুমড়ো যেভাবে হয় সেই আকারে কিন্তু আমরা এই শেপটা দেব। আর এটাকে গিঁট বেঁধে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো। এক্সট্রা যে সুতোটা রয়েছে সেটা ওখানেই থাক, লক করে দিন। এটি ভাজার পর সুতোটা কিন্তু অবশ্যই কেটে তারপরে পরিবেশন করবেন। সব এইভাবে রেডি করে ফেলবো। তো দেখুন সবগুলি আমি এইভাবে রেডি করে ফেলেছি। আর এরপরে আমি এটিকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, আর তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে দেবো, আর দিয়ে তারপরে আমরা ভাজবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম অবশ্যই রাখতে হবে। দরকার হলে আপনারা কিন্তু লো রেখেই ওটাকে আস্তে আস্তে ভাজবেন।
কারণ ভেতরে পুরটা হালকা কাঁচা রয়েছে এবং ওপরে যে অংশটা সেটি কিন্তু আমরা গোল আকারে করেছি, তো সেটার ভেতরে ভাজতে অনেকটা সময় লাগবে। চ্যাপটা মতো হলে সেটি ভাজতে সময় লাগে না, কিন্তু গোল মতো আটার কিছু হলে সেটা কিন্তু ভাজতে একটু সময় লাগে। আপনি যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে উপর থেকে পুড়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে যখন আপনি খাবেন পুরো ময়দা বা আটাটি একদম কাঁচা থাকবে। তো অবশ্যই কিন্তু ভুল করবেন না। একদম গ্যাসের ফ্লেম হাই করে তেলটা এরম দেখুন কেমন গরম করেছি, দিতে মাত্র হালকা বুজি বুজি টাইপ উঠছে, মানে উষ্ণ গরম তেল করে তারপর গ্যাসের ফ্লেম লো করে আপনাকে কিন্তু মিডিয়াম আঁচে এটিকে ভালো করে ভাজতে হবে। দুই সাইড ভালোভাবে রেড করে ভাজার পর তারপরে আপনি গ্যাসের ফ্লেম হাই করে ওটার উপরে কালার আনতে পারেন। এক্ষেত্রে আপনার ভেতর থেকে আর ওপর থেকে দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু তেমনই টেস্টি হবে। এটি বড় হোক বাচ্চা হোক সবাইকে আপনি চাটনির সাহায্যে খেতে দিতে পারেন, মানে সসের সাহায্যে। এত খেতে সুন্দর হয়, এত খেতে সুন্দর হয় যে কিছু বলারই নেই। ভাজার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে সুতোটা অবশ্যই কাঁচি বা ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে নেবেন। একদমই ভেঙে যাবে না, খুলে যাবে না, কিচ্ছু হবে না। আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি কেটে আর ওটাকে ঠিক করবেন। তার আগে আপনারা দেখে নিন কত সুন্দর এর লুকটা এসে, এত সুন্দর এর লুকটা ইজিলি চলে আসে। আর সুতো কিন্তু একদমই পুড়বে না, কিন্তু সিনথেটিক সুতো না হয়, সুতির সুতো যেন হয় সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবে ছুরি বা কাঁচির সাহায্যে আপনাকে কিন্তু এটি কেটে নিতে হবে। আমার মা কেটে দেখাচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখুন এইভাবে সুতোটার মধ্যে এইভাবে ছুরিটা হালকা করে প্রেস করে ঢুকিয়ে টান মারবে, সুতোটা ইজিলি কেটে যাবে। পারলে আপনি ব্লেড ইয়া ধারালো ছুরি ইয়া কাঁচি দিয়ে কিন্তু খুবই কেয়ারফুলিভাবে কেটে নিতে পারেন। এইভাবে সুতোটিকে ছাড়িয়ে ফেলবো। সুতো কিন্তু পেটে চলে গেলে খুবই ক্ষতি হবে, খেয়াল রাখবেন। বানানোর পর সুতো অবশ্যই ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করবেন। এই যে এইভাবে টানলে প্রতিটি সুতো, প্রতিটি আপনার এই কুমড়ো ভেজ মোমোটার সাথে ইজিলি খুলে যাবে। আর সব খুলে যাবার পর এর ডিজাইন একদমই খারাপ হবে না। এর ভেতরের পুরটি কেমন আছে সেটিও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত দারুণ হয়েছে না? এই দেখুন আমি ভেঙে দেখালাম, কি দারুণ দেখতে হয়েছে আর সেমন দারুণ খেতে হয়েছে। আই হোপ আপনারা রেসিপিটি বানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডেইলি ভিডিও দেখার জন্য, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।